হ্যালো সবাইকে, আমি অ্যাডমিশন টেস্ট হেল্পলাইনের একজন অ্যাডমিন প্রোগ্রামটি সঞ্চালন করছি। আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে যুক্তিবিদ্যা ফার্স্ট পেপার পঞ্চম অধ্যায় ওয়ান শট এমসিকিউ সকল বোর্ড এইচএসসি 24। সো আমরা স্টার্ট করছি। আমাদের ফার্স্ট এমসিকিউটি হচ্ছে, অনুমান প্রধানত কত প্রকার? উত্তরটি হচ্ছে ক, 2 প্রকার। অবরোহ পদ্ধতিতে কিভাবে সিদ্ধান্ত টানা হয়? উত্তরটি হচ্ছে ক, 2টি আশ্রিত বাক্য থেকে। অবরোহ অনুমানের লক্ষ্য কি? উত্তরটি হচ্ছে গ, আকারগত সত্যতা। অনুমান হয় 1 মানসিক প্রক্রিয়া, 2 শ্রেণীকরণ প্রক্রিয়া, 3 শারীরিক প্রক্রিয়া। উত্তরটি হচ্ছে ক, 1 হচ্ছে মানসিক প্রক্রিয়া। যুক্তিবিদ্যার মৌলিক ভিত্তি কোনটি? উত্তরটি হচ্ছে খ, অনুমান। অনুমান কি জাতীয় প্রক্রিয়া? উত্তরটি হচ্ছে ঘ, এটি একটি মানসিক প্রক্রিয়া। অনুমানের প্রথম স্তর কোনটি? উত্তরটি হচ্ছে গ, অবধারণ। যৌক্তিক অনুমানের লক্ষ্য হলো, উত্তরটি হচ্ছে ক, জ্ঞান অর্জন করা। প্রকৃত অনুমান হিসেবে কোন অনুমান সর্বজন স্বীকৃত? উত্তরটি হচ্ছে ক, মাধ্যম অনুমান। অনুমানকে বিশ্লেষণ করলে কয়টি দিক পাওয়া যায়? উত্তরটি হচ্ছে ক, 2টি। অনুমানের বাস্তবতা কিসের উপর নির্ভর করে? উত্তরটি হচ্ছে খ, ঘটনার পরীক্ষণের উপর নির্ভর করে। অনুমানের সিদ্ধান্তটি কিসের মধ্যে খুঁজে পাওয়া যায়? উত্তরটি হচ্ছে ক, আশ্রয় বাক্যের মধ্যে খুঁজে পাওয়া যায়। ইনফারেন্স শব্দটির উৎস কোন ল্যাটিন শব্দ থেকে? উত্তরটি হচ্ছে খ, ইনফারে। অবরোহ অনুমানের প্রকৃতি হলো, উত্তরটি হচ্ছে খ, সার্বিক দিক থেকে বিশেষ। অবরোহের আশ্রয় বাক্য আকারগতভাবে সত্য হলে সিদ্ধান্তটি কেমন হবে? উত্তরটি হচ্ছে ক, আকারগতভাবে সত্য। অমাধ্যম অনুমানে কয়টি যুক্তি বাক্য থাকে? উত্তরটি হচ্ছে ক, 2টি। কোনো মানুষ অমর নয়, কোনো অমর জীব নয় মানুষ। উক্ত যুক্তিটি একটি অমাধ্যম অনুমান। উত্তরটি হচ্ছে খ। অমাধ্যম ও মাধ্যম অনুমানের পার্থক্য কিসের উপর নির্ভর করে? উত্তরটি হচ্ছে খ, আশ্রয় বাক্যের সংখ্যার উপর নির্ভর করে। কিরূপ অনুমানে সবসময় একাধিক আশ্রয় বাক্য থাকে? উত্তরটি হচ্ছে ঘ, মাধ্যম অনুমানে। অমাধ্যম অনুমানকে প্রকৃত অনুমান বলা যায় না, উক্তিটি কে ব্যক্ত করেছেন? উত্তরটি হচ্ছে ঘ, মিল ও বেইল। অমাধ্যম অনুমানের শ্রেণীবিভাগ কোনটি? উত্তরটি হচ্ছে গ, প্রতিবর্তন। অবরোহ অনুমানের প্রকৃতির ক্ষেত্রে বলা যায়, 1 আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হতে পারে না। 2 অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্যের চেয়ে ব্যাপক। 3 সিদ্ধান্ত অনিবার্যভাবে 1 বা একাধিক আশ্রয় বাক্য থাকে। উত্তরটি হচ্ছে গ, 2 ও 3। 2 হচ্ছে অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্যের চেয়ে ব্যাপক, আর 3 হচ্ছে সিদ্ধান্ত অনিবার্যভাবে 1 বা একাধিক আশ্রয় বাক্য থেকে। আরোহ অনুমানের প্রকারভেদ দুটি কি কি? উত্তরটি হচ্ছে ঘ, প্রকৃত ও অপ্রকৃত। আরোহ অনুমানের লক্ষ্য কি? উত্তরটি হচ্ছে খ, আকারগত ও বস্তুগত সত্য প্রতিষ্ঠা। আরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত না হওয়ার কারণ কি? উত্তরটি হচ্ছে গ, সিদ্ধান্ত আশ্রয় বাক্যের চেয়ে নতুন তথ্য প্রকাশ করে। মামুন বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দেখল যে সবখানেই মানুষ মারা যাচ্ছে। এর থেকে সে সিদ্ধান্ত স্থাপন করল যে মানুষ মরণশীল। এটি কোন পদ্ধতিকে সমর্থন করে? 1 আরোহ, 2 অবরোহ, 3 প্রকৃত আরোহ। উত্তরটি হচ্ছে খ, 1 ও 3। 1 হচ্ছে আরোহ, 3 হচ্ছে প্রকৃত আরোহ। যে যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে কি বলে? উত্তরটি হচ্ছে ঘ, আশ্রয় বাক্য। অনুমানের জ্ঞাত ও অজ্ঞাত সত্যের মধ্যে সম্পর্ক থাকবে 1 বিপরীতমুখী, 2 অবিচ্ছেদ্য, 3 অনিবার্য।
উত্তরটি হবে হচ্ছে গ 2 ও 3। 2 হচ্ছে অবিচ্ছেদ্য, 3 হচ্ছে অনিবার্য। পরোক্ষভাবে জ্ঞান লাভের প্রক্রিয়া সম্পন্ন হতে পারে 1 অনুমানের মাধ্যমে, 2 প্রধিকারের মাধ্যমে, 3 শ্রুতির মাধ্যমে। উত্তরটি হচ্ছে ঘ 1, 2 ও 3। আরোহ অনুমানের সিদ্ধান্ত কেমন হয়? উত্তরটি হচ্ছে ক সার্বিক। অবরোহ যুক্তির ক্ষেত্রে বলা যায় 1 এটি অবৈধ হতে পারে, 2 এটি বৈধ হতে পারে, 3 সিদ্ধান্ত বিশেষ বাক্য হয়। উত্তরটি হচ্ছে ক 1 ও 2। 1 এটি অবৈধ হতে পারে, 2 হচ্ছে এটি বৈধ হতে পারে। তো এই ছিল আমাদের যুক্তিবিদ্যা ফার্স্ট পেপারের পঞ্চম অধ্যায়ের ওয়ান শট এমসিকিউ। আমাদের এরকম ওয়ান শট এমসিকিউ ক্লাস পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, আমাদের পেজ অ্যাডমিশন টেস্ট হেল্পলাইন ফলো করতে পারো, আমাদের গ্রুপ এইচএসসি এন্ড অ্যাডমিশন হেল্পলাইনে জয়েন হতে পারো। ধন্যবাদ সকলকে।